ভারী বৃষ্টিতে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকার ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ওদিকে পানি কমায় বন্যার ভয়াল ধ্বংসযজ্ঞ ফুটে উঠেছে ফেনীতে। ঘরে ফিরে দুর্গত অনেকেই দেখছেন তাদের ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র সহ সংসারের সবই নষ্ট হয়েছে পানিতে। অনেক এলাকায় এখনো বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। পাকা ঘরবাড়িতেও ধ্বংসযজ্ঞ ফুটে উঠেছে। নষ্ট হয়ে গেছে ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র। এখনও পানিবন্দী রয়েছে ফেনী শহরের বিভিন্ন অলিগলি ও সদর উপজেলার মোটবি, কালীদহ, ফাজিলপুর ইউনিয়নের নিচু এলাকা। সংকট কাটাতে শতাধিক সংগঠন বন্যার্থদের পাশে দাঁড়াতে খাদ্য সহায়তা দিচ্ছে। বিশুদ্ধ পানির সংকট থাকায় বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগ। আমার মসজিদটাও ডুবে গেছে। মসজিদের কিছু মাইক পত্র আছে, মাইকের জিনিসপত্র, মেশিন সব ডুবে গেছে। আমরা আমাদের বাচ্চাগুলো যখন ঘুমন্ত ছিল, এই ঘুমন্ত অবস্থায় আমাদের পানির খাটের নিচে চলে আসছে। আমরা আমাদের নিচতলায় ভাষা, আমাদের নিচতলার ভাষার কোনো মালামাল বার করতে পারি নাই। কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দী মানুষের সংখ্যা বেড়েছে। গোমতী নদীর পানি সকালে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে বানভাসী মানুষের জন্য ত্রাণ সামগ্রী আসলেও তা প্রত্যন্ত এলাকায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নৌকা ও ট্রলার পাওয়া যাচ্ছে না। নোয়াখালীতে ২ দিন ধরে টানা বৃষ্টিতে নতুন করে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার ৮টি উপজেলার অধিকাংশ এলাকায় ১ থেকে ১.৫ ফুট উচ্চতায় পানি বেড়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ইতিমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি নেই ১ সপ্তাহ ধরে। এই উপজেলায় ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে ভুগছে সাধারণ মানুষ। বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় ৫ উপজেলার ৮ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবারের সরবরাহ। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। বন্যায় জেলার কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়েছে পানিবাহিত রোগীর সংখ্যা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।